হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনুষ্টাডি জোন। তো আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 বাংলা চ্যাপ্টার 3 গ্রন্থ পাঠ সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো পার্ট 3 এর কোয়েশ্চন আনসার করার আগে প্রথমে আমরা পার্ট 3 ভালো করে রিডিং পড়ব। ভালো করে রিডিং পড়লে পার্টের মধ্যে যে কোয়েশ্চন আনসার গুলো দেওয়া থাকবে তা আমরা অনেক সহজেই মনে রাখতে পারবো। তো প্রথমে আমরা কি দেখবো, লেখক পরিচিতি। তো 1860 সনের লেখকের কি হয়েছিল, জন্ম হয়েছিল, আর 1925 সনে মৃত্যু। লেখকের নাম সত্যনাথ বরা। তো আমি আর লেখকের সম্পূর্ণ পরিচিতি পড়ছি না, তোমরা নিজে নিজে পড়বে আর লেখক পরিচিতিটা শিখবে, কারণ লেখক পরিচিতি থেকে অনেক শর্ট কোয়েশ্চন আসতে পারে। তারপর দেখো শব্দার্থ। গ্রন্থ মানে কি, গ্রন্থ কথার অর্থ কি, বই। অর্জন মানে কি, কোনো কিছু লাভ করা। তারপরে সঞ্চিত, সংগৃহীত, ভান্ডার, বাড়ার, এরকম কয়েকটা শব্দ অর্থ দেওয়া আছে তোমাদের বইয়েও, এগুলো তোমরা শিখবে। তারপর দেখো নেক্সট আমরা 1 নম্বর থেকে আরম্ভ করছি। 1 নম্বর কি বলেছে, এসো নিচের প্রশ্ন দুটি শুদ্ধ উত্তর চিহ্নিত দ্বারা, এই যে চিহ্ন দ্বারা আমরা কি করব, চিহ্নিত করব। তো প্রথম কি বলেছে, জ্ঞান লাভের মুখ্য উপায় কি। তো জ্ঞান লাভের মুখ্য উপায় দেখো গ্রন্থপাঠ। গ্রন্থপাঠ কত নম্বর দেওয়া আছে, গ নম্বরে। তো এই যে আমরা এরকম গ নম্বরের মধ্যে শুদ্ধ চিহ্ন দেব। তারপরে জীবনে উন্নতি করতে প্রয়োজন কি, প্রয়োজন একাগ্রতা প্রয়োজন। তো ক নম্বর একাগ্রতা, খ নম্বর একাগ্রতা প্রয়োজন। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করব, শুদ্ধ চিহ্ন দেব। তারপর দেখো নেক্সট কি বলেছে, 2 নম্বর, নিচের শব্দজালে কিছু অর্থযুক্ত শব্দ আছে এবং সেই শব্দগুলো অর্থ নিচের বাক্সে দেওয়া আছে। নিচে শব্দজালে কিছু অর্থযুক্ত শব্দ আছে, হ্যাঁ, এবং সেই শব্দগুলোর অর্থ দেওয়া আছে এখানে। এই যে শব্দ প্রক্রিয়া, প্রক্রিয়া কথার অর্থ কি, প্রণালী। তো এই যে প্রণালী, এই দেখো এখানে প্রণালীগুলো শব্দের অর্থ দেওয়া আছে। তো আমরা কি করবো, এই যে শব্দ, তারপর দেখো অনুযায়ী। অনুযায়ী কথার অর্থ কি, অনুসারে। তো আমরা এখান থেকে কি অনুসারে খুঁজে বের করব। এই যে দেখো দেখা যাচ্ছে অনুসারে, এই যে অনুসারে, এরকম আমরা কি করব, গুল সার্কেলের ভিতরে ঢুকাবো। তারপর কি দেওয়া আছে দেখো, বিদ্যুৎ। বিদ্যুৎ মানে কি, বিজল। তো এখান থেকে তোমরা কি করবে, বিজল খুঁজে বের করবে। আমি আর এগুলো খুঁজে বের করছি না, আমি যদি এগুলো খুঁজে বের করতে চাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তোমরা নিজে নিজে বের করে এইভাবে সার্কেল করে দেবে। আর এখানে দেখো উত্তরগুলো দেওয়া আছে, যে করে বই রাখা হয় দেখো গ্রন্থাগার। ঠিক আছে, এরকম তোমরা খুঁজে বের করে আনসারগুলো লিখবে। তারপর দেখো কি 3 নম্বর। 3 নম্বর কি বলেছে, দূরের রত্ন কিভাবে হাতের কাছে পাওয়া যায়। এই প্রশ্ন উত্তর দেখে এখান থেকে এতটুকু পর্যন্ত প্রশ্ন উত্তর আমি করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো ক নম্বর, একটি গ্রন্থের মূল ভাব কিভাবে উদ্ধার করতে পারা যায়। একটি গ্রন্থের মূল ভাব মানে গ্রন্থের মধ্যে মূল আমাদের কি বুঝিয়েছে, মূল কথা অর্থ আমাদের কি বুঝিয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো, খুঁজে বের করব। ঠিক আছে, তো দেখো একটি গ্রন্থের মূল ভাব বুঝতে গেলে সেই গ্রন্থটি মন দিয়ে পড়তে হয়। তো আমাদের কি করতে হবে, গ্রন্থটি মন দিয়ে পড়তে হবে। যদি আমরা মন দিয়ে না পড়ি তাহলে তো আমরা বুঝতে পারবো না যে গ্রন্থ আমাদের কি বলছে। এমনিতে চোখ বুলিয়ে গেলে বইটির মূলভাব উদ্ধার করা সম্ভব নয়। সেজন্য পড়ার সময় মনকে অন্য চিন্তা থেকে সরিয়ে এনে শুধু পড়াতেই মনোনিবেশ করতে হবে। তো আমাদের মন দিয়ে যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে এই গ্রন্থ আমাদের কি বলেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট কি বলেছে, 3 নম্বরের গ। তারপর দেখো 4 নম্বরের খ। এখানে সম্পূর্ণ আমি করে দিয়েছি প্রশ্ন উত্তর, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি আর এগুলো পড়ছি না, কারণ এগুলো যদি আমি পড়তে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপর দেখো খ আর গ। খ আর গ কি, 4 নম্বরের ক আর গ, এই পার্টটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট কি বলেছে, ক, এই যে গ আর একটা রয়ে গেছে, তোমরা স্ক্রিনশট নাও। তারপর দেখো 5 নম্বর কি বলেছে, ভালো বই পড়লে ভালো সঙ্গী এবং মন্দ বই পড়লে মন্দ সঙ্গীর সঙ্গে মেলামেশা করার ফল পাওয়া যায়। পাঠ অবলম্বনে কথাটির যথার্থতা বিস্তৃতভাবে আলোচনা করো। এই যে এখানে আমি তার উত্তরটা করে দিয়েছি। আমি একটা রিয়েলিটি এক্সাম্পল দিচ্ছি। তুমি যদি ভালো বন্ধুর সাথে চলো তাহলে কি হবে, ভালো ভালো কাজ শিখবে, ভালো ভালো কথা শিখবে, কিন্তু খারাপ বন্ধুর সাথে চললে তুমি খারাপ কাজই শিখবে। 5 নম্বর আমি দেখো এখানে করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট, এসো শিখি। তো তোমরা এই পার্টটা একটু মন দিয়ে দেখবে। আমরা পাঠে এই শব্দগুলো পেয়েছি, পরিশ্রম, উপদেশ, দুর্বল, সুফল। এবার লক্ষ্য করো প্রতিটি মূল শব্দের পূর্বে একটি অব্যয়পদ যুক্ত হয়েছে। যেমন দেখো পরিশ্রম, পরিযুগ শ্রম পরিশ্রম, দুর্বল, দুর্যুগ বল দুর্বল। তারপর দেখো উপদেশ, উপযুগ দেশ উপদেশ, সুফল, সুযুগ ফল সুফল। তো এই পরি, উপ, দূর, সু অব্যয়গুলো শ্রম, এই যে মূল শব্দ দেখো শ্রম, বল, দেশ আর ফল, এর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে মূল শব্দের অর্থ বদলে দিয়েছে। এগুলো হচ্ছে উপসর্গ। এগুলোকে কি বলে, উপসর্গ।
তারপর দেখো বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ 3 শ্রেণীতে বিভক্ত। এক্সামে এরকম কোশ্চেন আসতে পারে, বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ কতভাবে বিভক্ত এবং কি কি। তো আমাদের আশা কি হবে, বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ 3 শ্রেণীতে বিভক্ত: সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এবং কি বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গ মানে দেখো যেমন উপস্থিত, তারপর দেখো অপমান, অপভ্রষ্ট। ক নম্বর কি বলেছে, বাংলা উপসর্গ অজানা, সঠিক, নিখুঁত। তারপর গ নম্বর বিদেশি উপসর্গ, যেমন গরমিল, বেআনি, বদরাগী। তো যদি উপসর্গ আসে তোমরা এটা করতে পারবে, এটা কোয়েকশনের সাথে আমি তোমাদের বুঝাবো, ঠিক আছে? তোমরা এবার স্ক্রিনশট নিয়ে নাও। এই যে দেখো 6 নম্বর, নিচে দেওয়া উপসর্গগুলো ব্যবহার করে দুটো করে নতুন শব্দ লেখো। এই যে উপসর্গ প্র, বে এগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা কি করব, দুটো করে নতুন শব্দ গঠন করব। তো প্র দিয়ে কি হবে, প্রদান, প্রকার, বেদি, বে আইন, বেদখল। অনু দিয়ে দেখো অনুমান, অনুরোধ। অব দিয়ে দেখো অবয়ব, অবদান। তিনটে নস্কানি দিয়ে কি করব, নিযুক্ত, নিরাপদ। কু দিয়ে কুজন, কুকথা। এগুলো অনেক ইজি, তোমরা করতে পারবে নিজে থেকেই। তো এইবারে স্ক্রিনশট নিয়ে নাও। আমি আশা করছি যে তোমরা উপসর্গ বুঝতে পেরেছো। তারপর দেখো কি 7 নম্বর। 7 নম্বর কি বলেছে, তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত উপসর্গযুক্ত শব্দগুলোর একটি তালিকা প্রস্তুত করো। তো পরাধীন, পরাহিত, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেগুলো উপসর্গ ব্যবহার করি, ঠিক আছে, এগুলো আমরা তালিকা বানাবো। তো এখানে উত্তরটা আমি দিয়ে দিয়েছি, তোমরা নিজে নিজে এই আনসারটা নিজে নিজে বানিয়ে লিখতে পারো। তারপর কি বলেছে দেখো 8 নম্বর, তোমার বিদ্যালয়ের লাইব্রেরি থেকে তুমি কোন কোন বই পড়েছো। তোমাদের বিদ্যালয়ে নিশ্চয়ই লাইব্রেরি আছে, তো লাইব্রেরি থেকে তুমি কি কি বই পড়েছো তার একটি তালিকা প্রস্তুত করো। যেমন দেখো ফেলুদা, পথের পাঁচালী, ছাদের পাহাড়, নন্টে ফন্টে, আবোল তাবোল, আরো অনেক বই থাকে লাইব্রেরিতে। তো তোমরা এগুলোর সাথে আরো যে যে বই পড়েছো এগুলো তোমরা কি যুক্ত করতে পারো। তো 9 নম্বর কি বলেছে দেখো, তোমার বিদ্যালয়ে নিশ্চয়ই কিশোর কিশোরীদের জন্য গল্প বই আছে। যে গল্পটি পড়ে তোমার সবচাইতে ভালো লেগেছে সে গল্প অনুসারে নিচের বিষয়গুলো বলো এবং লেখো। তো গল্পটির নাম, তোমার গল্প পড়ে যে গল্পটি সব থেকে ভালো লেগেছে তার নাম লিখবে। গল্পটির নাম কি, ছাদের পাহাড়। তারপর লেখকের নাম, কে লিখেছেন এই গল্পটি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের কাহিনী দেখো কাল্পনিক ভ্রমণ কাহিনী। তারপর দেখো গল্পটি ভালো লাগার কারণ, তোমার এই গল্পটি কেন ভালো লেগেছে এই কথাটাও তোমাকে লিখতে হবে। তারপর গল্প থেকে কি শিখলে, এই গল্প পড়ে তুমি কি শিখলে এই কথাটাও তোমাকে লিখতে হবে। তো এই পার্টটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট কি করবো আমরা, 10 নম্বর। 10 নম্বর কি বলেছে দেখো, পোস্টারটি পড়ে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তোমরা ভালো করে এই পোস্টারটি পড়বে, পরে এই যে কোয়েকশন গুলো দেওয়া আছে দেখো ক, ক, গ, গ, উমো, 5টা কোয়েকশন দেওয়া আছে, এগুলো আমরা কি করব, উত্তর করব। প্রথমে কি বলেছে দেখো, অসম গ্রন্থমেলা কটা থেকে শুরু হয়। এখানে পড়লে আমরা পেয়ে যাব। দেখো এই যে দেখো, গ্রন্থমেলার সময় সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো কটা থেকে শুরু হয়, সকাল 10টার সময়। তো দেখো সকাল 10টা থেকে শুরু হয়। এইরকম করে তোমরা কি করতে পারবে, সব কোয়েকশন আনসার নিজেও লিখতে পারবে। তো আমি এই কোয়েকশন আনসার গুলো লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো এবার দেখো কোয়েকশন 11 আর 12। 11 আর 12 তোমরা কি নিজে নিজে চেষ্টা করবে লেখার। সব কোয়েকশন তো আমাদের লিখে দিলে হবে না, এগুলো তোমরা নিজে নিজেও চেষ্টা করবে লেখার জন্য। তারপর দেখো কি 13 নম্বর। 13 নম্বর নিজে নিজে চেষ্টা করবে। 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 1 মাসের মধ্যে তুমি কি কি বই পড়বে তার একটি পরিকল্পনা করো এবং বইগুলো পড়ার পর নিচের তালিকাটি পূর্ণ করো। তারিখ, এখানে তুমি তারিখ বসাবে, 1 মাসের মধ্যে তুমি কি কি বই পড়লে। তারপর বইয়ের নাম, তারিখ মানে মনে করো 20 তারিখ। 20 তারিখ তুমি কি বই পড়লে, এই 20 তারিখ দিয়ে বইয়ের নাম লিখবে, পাঠ, অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা, কি কি শিখলে এগুলো লিখবে। তো ছাত্রছাত্রীরা নিজে চেষ্টা করো। তো এটা তো আমি তোমাদেরকে করে দিতে পারবো না, এটা তোমরা নিজে নিজে চেষ্টা করবে। তো কোয়েকশন 13 এর সাথে সাথে আমাদের এই ভিডিও এখানেই কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার ডিসকাস করবো। ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবে, আর যারা যারা নতুন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।